তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো কোট কলার ব্লাউজের পুরো সেলাই। এর আগের দিন আমি কাটিং ভিডিও আপলোড করেছি, আজকে আমি পুরো সেলাইটা দেখাবো। তো আমি এখানে একটু তাড়াতাড়ি দেখিয়েছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখন তো বড় ভিডিও অনেকেই দেখতে চায় না, মানে যতটা ছোট হবে ততই ভালো, মানুষ এখন তাড়াতাড়ি দেখতে চায়। তো প্রথমেই তো দেখো আমি দুটো পাটকে আলাদা করে নিয়েছি, আর এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, দুটো পাটেই আমি দাগ দিয়ে নিয়েছি। আর আমি এখানে পাইপিং ব্যবহার করেছি, পাইপিংটা দিলে ব্লাউজটা একটু হাইলাইট হবে। তোমরা চাইলে নাও দিতে পারো, এমনিও করতে পারো। আর এই যে পাইপিংটা বসাচ্ছি এটা আমি নিজে করেছি, এটা কেনা পাইপিং নয়, তোমরা কেনাও করতে পারো বা বাড়িতে বানিয়েও নিতে পারো। তো দেখো যেখান থেকে দাগ দিয়েছিলাম ওখানে আবার একটু দাগ দিয়ে নিয়েছি, নিয়ে পাইপিংয়ের ধার দিয়ে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। আর এই কোণাটায় এসে পাইপিংয়ে একটা কাট দিতে হবে ছোট্ট, তা নাহলে পাইপিংটা আমরা এদিকে ঘুরিয়ে বসাতে পারবো না। তাই জন্য দেখো একদম ধার বরাবর কাট দিয়েছি, যাতে পাইপিংয়ের দড়িটা না কাটে, তাহলেই হবে। আর ঠিক এইভাবে আবার বেঁকিয়ে এটাকে সেলাই দিয়ে নেব। এখানে আমার পাইপিং বসানো কমপ্লিট। এবার আর একটা যে কাপড় ছিল সেটাকে ওপরে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এটাকে উল্টো দিক করে নেব। উল্টো দিক করলে দেখবে পাইপিংয়ে যে আমরা একটা সেলাই দিয়েছিলাম তার নিচের দিকে সেলাইটা আছে, সেই সেলাইয়ের ওপর বরাবর আমরা সেলাই দেব। তো এইভাবে পুরোটা সেলাই দিয়ে নেব, যতটা দাগ দিয়েছিলাম সেই পর্যন্ত। তো দেখো এখানে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। আর ঠিক এই জায়গাটায় একটা ছোট্ট কাট দিতে হবে, তা নাহলে আমরা যে উল্টাবো এটা উল্টাবে না, তাই জন্য এখানে কাটটা অবশ্যই দিতে হবে। তো পাইপিং বসানোর পর দেখো আমি সুন্দরভাবে এটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এইভাবে হাতে করে ঠিকভাবে বসালেই পাইপিংটা সুন্দরভাবে বসবে। তো আমি এখানেও একটা পাইপিং বসিয়ে নিয়েছি, এটা হলো প্রিন্সেস কাটের দিক। তো এবার পাইপিং বসানো হয়ে যাওয়ার পর আমরা প্রিন্সেসের যার একটা পার্ট সেটা জয়েন করব, ঠিক একই রকমভাবে জয়েন করব। পাইপিংয়ের যে উল্টো সাইডটা আছে সেই উল্টো সাইড দিয়ে আমরা সেলাই দেব। একটা সেলাই আমাদের দেখাই যায়, পাইপিং বসালে তার উল্টো দিকে একটা সেলাই থাকে, সেই সেলাইয়ের ওপর দিয়ে যদি সেলাইটা দেওয়া হয় তাহলে পাইপিংটা খুব ভালোভাবে বসে। তো দেখো আমি পাইপিংটা বসিয়ে নিয়েছি, আর দেখো কতটা ফিনিশিংয়ের সাথে পাইপিংটা বসানো হয়েছে। আমি যেভাবে বললাম তোমরাও যদি সেইভাবে করো ঠিক এরকমই ফিনিশিংয়ের সাথে তোমাদেরও পাইপিং বসানো হবে। তো এবার আমি আর একটা পার্ট ঠিক একই রকমভাবে করে নিয়েছি। তো পুরোটা দেখানো সম্ভব নয়, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি একটা পার্ট দেখিয়েছি। তো এখানে আমার আর একটা পার্টও হয়ে গেছে। এবার আমি ব্যাক পার্ট করব। ব্যাক পার্টের পিছন দিকে আগে প্লিট দিতে হবে, সেই কারণে পিঠের এই মিডিল পয়েন্ট থেকে এদিকে 3.5 ইঞ্চি আর উপরে 5 ইঞ্চিতে একটা দাগ দেব। যেহেতু এটা কলার গলা সেই জন্য উপরের দিকে 5 ইঞ্চিতে দাগ দেব। আর তোমরা চাইলে কাঁধ থেকেও দিতে পারো, কাঁধ থেকে 10.5 কি 11 ইঞ্চিতে দাগ দিলেই হয়ে যাবে। আর এটাকে ভাঁজ করে ঠিক 1/2 ইঞ্চি মতন কাপড় ধরে এইভাবে তেরছাভাবে সেলাই দেব, তাহলে আমাদের প্লিট রেডি। তো এখানে প্লিট দেওয়ার পর এবার কাঁধ জয়েন করে নেব। কাঁধ দুটোকে ভালোভাবে সেলাই দিয়ে নেবে 1/2 ইঞ্চি মতন কাপড় ধরে।
তো এখানে আমার কাঁধ জয়েন্ট হয়ে গেছে। এবার আমাদের মেন যে কাজ সেটা হলো আমাদের কলার। তো কলারের জন্য প্রথমে দেখো যেভাবে আমি ভাঁজ করেছি ঠিক একই রকমভাবে তোমরা ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পর আমাদের যে গলা আছে সেই গলা থেকে ফিতেটাকে ঠিক এইভাবে ধরে, যেমনভাবে আমি মাপ নিচ্ছি আস্তে আস্তে রাউন্ড করে, এইভাবে এই পর্যন্ত মাপ নিয়ে নেবে। তো আমার এখানে দেখো 6.5-এর একটু বেশি হয়েছে। তো কলার কাটিংয়ের জন্য এরকম পেপার পেস্টিং লাগবে। পেপার পেস্টিংটাকে প্রথমে আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি। ঠিক যতটা আমাদের গলার মাপ হয়েছিল 6.5-এর একটু বেশি, সেই মাপ অনুযায়ী ভাঁজ করে নিয়ে আমি পিন দিয়ে সেট করে নিয়েছি। তো সেট করে নেওয়ার পর ওপরের দিকে আমরা 3 ইঞ্চিতে একটা দাগ দেবো, এই সাইডেও একটা 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, আর এদিক থেকে আমাদের গলার যে মাপটা হয়েছিল সেই দাগটা এখান থেকে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এই 3টে দাগকে সমানভাবে মিলিয়ে দেব। এবার এই সাইড থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব, আর এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব। দিয়ে এই দাগ দুটোকে হালকা রাউন্ডভাবে মিলিয়ে নেব। তো মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আবারও একবার মেপে নেব আমাদের গলার যে মাপটা হয়েছিল। তো আমার এখানে ছিল 6.5 ইঞ্চির একটু বেশি, আমার দেখো পুরো প্রপার হয়েছে। আর এখান থেকে 1/2 ইঞ্চি একটু এক্সট্রা নিয়ে এইভাবে এই দুটো দাগকে মিলিয়ে দেবো, তাহলে আমাদের কলার পুরো রেডি। আর এখান থেকে 2 সুত ওপরে গিয়ে হালকা রাউন্ডভাবে এটাকে মিলিয়ে দেবো। তো কলারটা কাটার আগে আমি এখানে আবারও একবার মেপে নেব। একবার যদি আমাদের কাটা হয়ে যায় সেটা কিন্তু চেঞ্জ করা খুবই মুশকিল, তাই যাতে কোনোভাবে আমাদের গন্ডগোল না হয় সেই জন্য আমি আবারও একবার এখানে মেপে নিয়েছি। মেপে নেওয়ার পর আবার দেখো মেপে নিলাম, এখানে তো আমার ঠিকঠাকই আছে। এবার আমি এটাকে কাটিং করে নেব। তো আমার এখানে কলার কাটা হয়ে গেছে। এবার প্রথমে আগে লাইলিন কেটে নেব, তারপর মেন কাপড়ে কাটিং করব। তো এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে কলারটাকেও 2 ভাঁজে ভাঁজ করে আগে এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর দেখো আমি যেই সাইডগুলো বাড়াবো সেই সাইডগুলোকে একটু বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্যে। আমার লাইলিন কাটা হয়ে গেছে। এবার মেন কাপড়টাকে কেটে নেব। মেন কাপড়টাকে কেটে নেওয়ার জন্য এটাকেও 4 ভাঁজে ভাঁজ করতে হবে। ভাঁজ করে নেওয়ার পর আমরা যে লাইলিনটা যে মাপে কেটেছি সেটাকে বসিয়ে কেটে নিলেই আমাদের কলার কাটিং হয়ে যাবে। এবার প্রথমে আমি লাইলিনের ওপর পেস্টিংটাকে আয়রন করে বসিয়ে নেব। তোমরা চাইলে সেলাই করে নিতে পারো, কিন্তু আমি এখানে আয়রন করেই বসিয়ে নিয়েছি। আর আমি এখানে কলারেও পাইপিং ব্যবহার করব, সেই কারণে পাইপিংটাকে আগে সরুভাবে কেটে নিয়েছি। যেহেতু আমার পাইপিংটা অনেকটা চওড়া ছিল, অতটা চওড়া পাইপিং কলারে বসানো যাবে না, সেই কারণে এটা সরু করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি মেন কাপড়টাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর আমাদের মেন কাপড়টা লাইলিনের থেকে একটু বড় আছে, তাই জন্য আমি প্রথমে আগে সমানভাবে কেটে নেব লাইলিনের মাপে, তারপর পাইপিংটা বসাবো। আর আমার ভয়েসে একটু প্রবলেম হতেই পারে, কেননা তোমরাই দেখছো যে কুকুর কীরকম ডাকছে। তো কিছু করার নেই, ওরা এনি টাইম মানে চেঁচায় এরকম, রাত্রির 12টা হোক বা 1টা হোক বা দুপুরবেলা বা ভোরবেলা, যে কোনো টাইম হোক না কেন, তাই আমি ভয়েস দিতে গেলেই ওদের গলার আওয়াজ তোমরা পাবেই।
তো বিশ্বাস করো এখানে আমার কিছু করার নেই, মানে এমন জায়গায় আমাদের ঘরটা হয়ে গেছে যে রাস্তার ধারেও ঘর, আবার এদিকে আবার কুকুর। তো আমার কিছু করার নেই, এইভাবেই আমাকে কাজ করতে হবে। তো কথা বলতে বলতে আমার এখানে পাইপিং বসানো হয়েও গেছে অনেকটা। আর তোমরা দেখলে যে কোণের দিকটায় এসে পাইপিংটাকে আগে একটু কেটে নিতে হবে, ঠিক যেভাবে গলাতে আমরা পাইপিং বসিয়েছিলাম সেইভাবে, তা নাহলে কোণাটা বেঁকানো যাবে না। কোণাটা বেঁকাতে গেলে আমাদের এখানে একটা ছোট্ট কাট দিতেই হবে। তো এখানে পাইপিং বসানো হয়ে গেছে। পাইপিং বসানোর পর আর একটা যে পার্ট আছে সেই পার্টটাকে নিয়ে, যেটা আমরা পাইপিং বসিয়েছিলাম সেটাকে ওপরে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর তোমাদেরকে আগেও বলেছি যে যেখান দিয়ে আমরা পাইপিংয়ের সেলাই দিয়েছিলাম সেই সেলাইটা আমাদের উল্টো দিকে দেখাই যায়, ঠিক সেই সেলাইয়ের ওপর দিয়েই আমরা সেলাই দেব, তাহলে পাইপিংটা ঠিকভাবে বসবে। তো একই প্রসেসে এটাও করতে হবে। তো আমি এখানে দেখো সেলাই দিয়ে নিচ্ছি সেলাইয়ের ওপর দিয়ে। তো এবার এখানে আমি কলারটাকে উল্টে নেব। তো কলারটা উল্টে নেওয়ার সময় দেখো আমি একটা পিন ব্যবহার করেছি যাতে কোণাটা আমি ঠিকঠাকভাবে বের করতে পারি। আর এখানে ছোট ছোট একটা কাট দিয়ে নেব, তা নাহলে কলারটা ঠিকভাবে উল্টে বসবে না। তো এখানে কলার উল্টানো হয়ে গেছে। এবার কলারটাকে আগে দুভাজে ভাঁজ করে নিয়ে মিডিলে একটা ছোট্ট মতন কাট দেব। আর আমাদের যে গলা ছিল সেই গলাতেও একটা মিডিলে পিছন দিকে কাট দেব। এবার এই মিডিলের সাথে মিডিলটাকে মিলিয়ে প্রথমে আমি পিন দিয়ে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও সেট করে নিতে পারো সেলাই করে, তারপর মেশিন সেলাই দিতে পারো, আর তা নাহলে একেবারেও করতে পারো। তো আগে থেকে সেট করে নিলে কলারটা খুব সুন্দরভাবে বসবে, ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো যতটা সম্ভব আমি তোমাদের পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা কতটা কি বুঝতে পারছো, আমি তো সেটা বুঝতে পারছি না। তোমরা চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব পরের কোনো ভিডিওতে আমি তোমাদের যাতে ঠিকঠাকভাবে বোঝাতে পারি বা জিনিসটা দেখাতে পারি। তো এখানে আমার কলার বসানো হয়ে গেছে। কলার বসিয়ে নেওয়ার পর দেখো আমি আগে থেকে পিন দিয়ে সেট করে রেখেছি কাপড়টাকে। তো তোমরাও এখানে সেট করে নেবে। সেট করে নেওয়ার পর যে কাপড় আমাদের একটু এক্সট্রা ছোট বড় আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব। দেওয়ার পর আমরা হাতা বসাবো।
তো এবার আমার এখানে হুকপটি আর ঘরপটি বসানোর জন্য এখানে একটা মাপ লাগবে। সেই জন্যে প্রথমে পুট থেকে আমাদের যে গলার লেন্থ ছিল সেই লেন্থটা আগে দাগ দিয়ে নেব। তো আমি এখানে 8 ইঞ্চি পর্যন্ত রেখেছি, তোমরা চাইলে এর থেকে কমও রাখতে পারো বা বেশিও রাখতে পারো। আর আমার এখানে পটির কাপড় কম ছিল বলে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। তোমাদের যদি জয়েন্ট দিতে না লাগে, একেবারে যদি পটির কাপড় বেরিয়ে যায় তাহলে তোমরা কেটে নিতে পারো। আর এখানে পটির চওড়াটা হবে 4 ইঞ্চি, আর পটির যে ঝুল হবে সেটা হলো আমাদের গলার যে লেন্থ আমরা দাগ দিয়েছি সেইখান থেকে নিচের পোর্শন পর্যন্ত যতটা মাপ হবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে যেটা হবে সেটাই হবে আমাদের পটির লম্বা। তো এখন আমি যেটা বসালাম সেটা হলো ঘরপটি, আর হুকপটি আমি বসাবো না, আমি ডাইরেক্ট হুক বসিয়ে দেবো। তোমরা চাইলে হুকপটি বসাতে পারো। তো এবার আমি এখানে হাতা বসাবো। হাতা বসানোর জন্য লাইলিনটাকে প্রথমে হাতার মেন কাপড়ের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তার জন্য দেখো আমি সোজা দিকে লাইলিনটাকে বসিয়ে সেলাই করে নিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে লাইলিনটাকে উল্টে নেব। ঠিক আমি যেভাবে করছি এইভাবে সেলাই করে নেওয়ার পর দুটো হাতাকে সমান করে নিয়ে যদি কোনো কাপড় কোনো দিকে এক্সট্রা থাকে তাহলে সেটাকে আগে সমানভাবে কেটে নেব। নেওয়ার পর হাতাটা বসাবো। হাতা বসানোর জন্য প্রথমে হাতাটাকে সমানভাবে ভাঁজ করে নিয়ে মিডিলে একটা কাট দিয়ে নিয়েছি। এবার কাঁধের যে মিডিল আর হাতার যে মিডিল সেই মিডিল থেকে আমরা হাতাটা বসাবো, তাহলে আমাদের হাতাটা সুন্দরভাবে বসবে।
তো এবার আমি এখানে কোমরপটি বসিয়ে নেব। তো কোমরপটিটা দেখলে আমি 2 ইঞ্চি মতন চওড়া কোমরপটি নিয়েছি। নেওয়ার পর এটাকে বসিয়ে নিয়ে তারপর আমাদের ফিটিংস করলে ব্লাউজ পুরো রেডি। তো এবার আমি ব্লাউজ ফিটিংসের জন্য দেখো দাগ দিয়ে নিচ্ছি। আমার যা মাপ ছিল আমি সেই অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নিয়ে এই দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দেবো। ঠিক একই রকমভাবে অপর সাইডেও আমি দাগ দিয়ে নিয়েছি। এবার এই দাগ বরাবর সেলাই করলেই আমাদের পুরো ব্লাউজ একদম রেডি। পুরো সেলাই হয়ে যাওয়ার পর কলারগুলোকে কিন্তু অবশ্যই ভালোভাবে আয়রন করে বসিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কলার কোনোভাবেই বসবে না। আজকের মতন টাটা, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।